কোনো র্যাম্প মডেল নয়, এরা প্রত্যেকে এক একজন যৌনকর্মী। অনেকে এদেরকে বলে ভিআইপি পতিতা। তাদের নিয়ে একবার রুমে ঢুকলে গুনতে হয় ১৫০০ টাকা। সারা রাত কেউ যদি তাদের সঙ্গ চায় তাহলে ওই ব্যক্তিকে গুনতে হয় ৫,০০০ টাকা। আর এই টাকা নেন গেস্ট হাউস নামের পতিতালয়ের মালিক রেখা। আর গেস্ট হাউজের নিয়মিত তদারকি করেন ম্যানেজার হিসেবে পরিচিত সুমন নামের এক যুবক। বাইরে সুনসান নীরবতা, মনোরম পরিবেশ দেখে যে কারো মনে হবে একটি পরিচ্ছন্ন ও গোছালো একটি বাড়ি। তবে ভেতরে প্রবেশ করলেই চিত্রটা যেন মুহূর্তেই পাল্টে যায়। দেখা মেলে এক রঙিন রঙ্গশালার। বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত এলাকা উত্তর খুলশী আবাসিক এলাকার ৫ নম্বর রোডের মোড়ে একটি ২ তলা ভবনের সরেজমিন চিত্র এটি। বাইরে যতটা নীরবতা, বাড়ির ভেতরে ততটাই জমে রসের আসর। দিন কিংবা রাতের কোনো নির্দিষ্ট সময়ের বিরতিতে নয়, বরং সারা দিনই চলে এই বাড়ির ভেতরে দেহ ব্যবসা ও মেসেজ পার্লারের মতো অসামাজিক কার্যকলাপ। খুলশী থানা হতে সামান্য দূরত্বের এই পতিতালয় হলেও এ বিষয়ে কিছুই জানে না বলে জানায় পুলিশ। এটি যেন সর্ষের মাঝে ভূত। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পুলিশের নাকের ডগায় এসব হলেও কোনো প্রতিকার মিলছে না। বরং স্থানীয় থানা পুলিশ রাজনৈতিক পরিচয়ধারী অসাধু নেতাকর্মীদের সিন্ডিকেট এই রঙ্গশালা হতে নিচ্ছে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা। এই অবৈধ মেসেজ পার্লার ও পতিতালয়ের দালালরা জানান, নিয়মিত মাসোহারা দিয়েই তারা এই কাজ পরিচালনা করছে। এ থেকে চাঁদা পায় পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী সহ আরও অনেকে। এ বিষয়ে জানতে মুঠোফোনে গেস্ট হাউস মালিক রেখার সাথে যোগাযোগ করলে প্রথমে কথা বললেও সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন তিনি। ৫ নম্বর রোডের মোড়ে যে বাসাটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কিভাবে চালাচ্ছেন? মানে আপনি কে? আমি সাংবাদিক সোহান বলছিলাম। এটা আপনার বক্তব্যটা দরকার। কি বক্তব্য দিবেন? আপনি দোতলা মেসেজ পার্লার চালাচ্ছেন, নিচতলায় দেহ ব্যবসা চালাচ্ছেন। তবে ম্যানেজার সুমন বলেন তিনি বেতনে খাটেন, এটার মালিক রেখা। উনি সবকিছু বলতে পারবেন। এটা কিভাবে চলে আপনারা ওনার কাছে জিজ্ঞাসা করেন। ২০০০ মালিক পেমেন্ট, স্পা রুমত আর কেবিনেটের দোকানটা ১০০০ মালিক পেমেন্ট। এই গড়িলে আমার কেবিনের রুমত জায়গা রুমত গড়িলে ঠিক সারি দিয়ে যাচ্ছে। ঠিক সারি দেয়, বক্সি সারি দেয়। এগুলো হলো সিস্টেম। না, আমি তো এমনি দায়িত্বে ছিলাম আর কি। আমি দায়িত্বে ছিলাম, আমার নাম সুমন। এক সময় দায়িত্বে ছিলাম, তখন আমি আবার ওই ছেড়ে দিয়ে বাড়ি চলে আসছি। আমি চাকরি করতেছি আপনার ধরেন এই তো বছর দেড়েক হয়। তাহলে রেখা আপনাকে বেতন দেয়, তাই? জি জি, চালাই দিতে মালিককে রেখা পড়ছে। খুলশী থানার পাশেই এসব অবৈধ কার্যক্রম কিভাবে চলছে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় ওসি প্রণব কুমার চৌধুরীর সাথে। তিনি দায়সারা বক্তব্য দেন। বিষয়টি জানেন না বলে দাবি করে ওসি জানান, খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ৫ নম্বর রোড, হ্যাঁ ৫ নম্বর রোডের মুখে উত্তর কুলসি। ৪ নম্বর রোড পর্যন্ত না জানি, ৫ নম্বর রোড কোথায় হবে? উত্তর কুলসি আপনার ৫ নম্বর রোডের মুখে। আচ্ছা, আমি দেখতেছি ভাই। আপনি বলছেন, আমি এটা ভেরিফাই করতেছি। এলাকার যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে এসব বন্ধ করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। নেজামুদ্দিন সোহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SN টিভি, চট্টগ্রাম।